আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো রেশন কার্ডের ট্রান্সফার কিভাবে করবেন, অর্থাৎ কোনো বিবাহিত মহিলা তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবে, বা কোনো ডিভোর্সি মহিলা তার রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করবে, বা কোনো বাচ্চা রেশন কার্ড থাকলে সেটা তার পরিবার কিভাবে বিভাজন করবে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। অর্থাৎ আপনার রেশন কার্ডটি এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় বা এক পরিবার থেকে অন্য পরিবারে কিভাবে আপনি ট্রান্সফার করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন আপডেট করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে এসে সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে রেশন কার্ড লেখাটা আসবে। এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা, আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম যে লেখাটা আছে, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেশন কার্ড কর্নার, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। রেশন কার্ড কর্নারের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে অফিস অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন আবেদন। ঠিক আছে, অনলাইন আবেদনে আপনাকে আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনি যার রেশন কার্ডটি আপনি বিভাজন করবেন, অর্থাৎ যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করবেন তার আধার কার্ড নাম্বার এখানে বসাবেন, কারণ সেই আধার কার্ড নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। আধার কার্ড নাম্বারটা বসানোর পরে যে চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবেন, তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে যেটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসানোর পরে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে দেখতে পাচ্ছেন তার রেশন কার্ডের পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, আপনারা একটু দেখে দেবেন, একটু মিলিয়ে নেবেন। ঠিক আছে, এরপর বলছে উপযুক্ত রেশন কার্ড কি আপনার, যদি আপনার হয়ে থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, একবার দেখে নেবেন। ক্লিক করার পরে এখানে নেক্সট বা পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এই পেজটা ওপেন হবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন ফর্ম সার্ভিস, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন 14 নম্বর ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিজনের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। ঠিক আছে, এই 14 নম্বর ফর্মে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এই পেজটা ওপেন হবে। এখানে যে নেক্সট, এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এই ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে পুরো রেশন কার্ডগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপরে যে নেক্সট আছে সেই নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে আপনাকে যেতে হবে। তারপর এখান থেকে আপনি যে রেশন কার্ডটি আলাদা করবেন সেই রেশন কার্ড এখানে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে যে নেক্সট কার্ডটি সিলেক্ট করার পর এখানে তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট বেনিফিশিয়ারি। সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেশন কার্ডটা আলাদা হয়ে যাবে। তারপরে তার নিচেই সব কিছু শো করবে। তারপর নিচেই আপনি যে রেশন কার্ডটি আলাদা করছেন সেই রেশন কার্ড এখানে পুরো ডিটেলস শো হবে। তারপর এখানে বলছে কারণ, অর্থাৎ আপনি কোন কারণে আপনার রেশন কার্ডটি আলাদা করছেন এখানে ক্লিক করে সেই কারণটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কারণ কিন্তু রয়েছে, আপনি ম্যারেজ নাকি ডিভোর্সি নাকি সেপারেটেড ফ্যামিলি, না বলছেন দ্য মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, কিন্তু ঠিক আছে যার যেটা সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। এবং আপনি যে ফ্যামিলিতে যুক্ত হতে চাচ্ছেন, অর্থাৎ যে নতুন ফ্যামিলিতে আপনি যুক্ত হতে চাচ্ছেন সেই নতুন ফ্যামিলির একজনের রেশন কার্ড নাম্বার এখানে বসাবেন। তারপরে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর সেই নতুন ফ্যামিলির সদস্যের নাম কিন্তু এখানে শো করবে এবং বলছে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি চাওয়ার জন্য আপনার এখানে চেক বক্সে ক্লিক করে আপনাকে কিন্তু চেক বক্সে ক্লিক করার পর আপনার কিন্তু যে রেশন কার্ড নাম্বারটা আপনি বসেছেন সেই রেশন কার্ডের আধার কার্ডের নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। অর্থাৎ আপনি চেক বক্সে ক্লিক করে এখানে যে ভেরিফাই আধার আছে সেই ভেরিফাই আধার অপশনে ক্লিক করলে আপনি যে ফ্যামিলিতে যুক্ত হচ্ছেন সেই ফ্যামিলির রেশন কার্ড যে নাম্বারটা দিলেন সেই আধার কার্ড নাম্বারে তার যে রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক আছে সেই আধার কার্ড নাম্বারে একটু ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর আপনার ওটিপি আসবে, ওটিপিটা এভাবে বসাবেন, বসানোর পরে ভেরিফাই করবেন এবং সাবমিট ওটিপি ফর নেক্সট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সেই সদস্যের পুরো রেশন কার্ড নাম্বার এখানে দেখাবেন, অর্থাৎ সেই যে ফ্যামিলিতে যোগ হচ্ছে আপনার রেশন কার্ডটি সেই ফ্যামিলির সবার নাম শো করবে। সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন কালো করে আপনার নাম্বারটা হাইলাইট করার জন্য এখানে কিন্তু শো করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার নামটাও কিন্তু এইভাবে শো হয়ে যাবে, অর্থাৎ সেই ফ্যামিলির সঙ্গে আপনার নামটা কিন্তু জুড়ে দেওয়া হয়ে গেল। তারপর আবার কিছু চেক বক্স আসবে, বলছে আমি এত দ্বারা ঘোষণা করছি, অর্থাৎ আপনাকে কিছু অনুমতি দিতে হবে। এর জন্য চেক বক্সগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে ফাইনাল সাবমিট আপনাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেশন কার্ডটি অন্য পরিবারে কিন্তু অ্যাড হয়ে যাবে খুব সহজেই।
ফাইনাল সাবমিটের পরেই কিন্তু এইভাবে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে আপনি ক্লিক করে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করবেন এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসও দেখতে পারবেন। আপনি যখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, তারপর স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি আপনার অফিসিয়াল পেজের হোম পেজে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন, দেখতে পাচ্ছেন আধার নাম্বার, ঠিক আছে। অর্থাৎ এখানে সিলেক্ট করে আপনার আধার নাম্বার বা ফোন নাম্বার আপনি বসাবেন, তারপরে এখানে যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা এখানে বসাবেন, যদি আধার কার্ড সিলেক্ট করেন আধার কার্ড বসাবেন। তারপরে এখানে আধার কার্ড বসানোর পরে আই এগ্রি এখানে চেকবক্সে ক্লিক করার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করার পরে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা বর্তমানে পেন্ডিং আছে নাকি আপনারটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। তবে এটা হতে অনেক সময় কিন্তু 1 মাস থেকে 1.5 মাস সময় লেগে যায়, অনেক সময় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হয়ে যায়। এটা কিন্তু এক একজনের এক এক রকম সময় লাগে। আপনি অ্যাপ্লিকেশন এইভাবে কিন্তু করতে পারবেন অনলাইনে ঘরে বসে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।